সুপ্রভাত আমার প্রিয় ফ্যামিলি, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আই হোপ অনেক ভালো, অনেকটাই সুস্থ। রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে আমি দীপিকা চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। সকালে গ্যাসটা মুছে নিলাম, আর যদিও বা রাত্রেবেলা আমি মুছে পরিষ্কার করে থুয়েছিলাম, কিন্তু আমার মাকে দেখেছি এবং আমার মা সবসময় বলে যে বাসি উনুনে কখনো রান্না করতে নেই। তো যতই সেটা মোছা থাকুক না কেন একটু হালকা করে মুছে নিতে হয়। আর এখন তো সবার ঘরে ঘরে গ্যাস, আগে তো এটা ছিল না, আগে মাটির উনুন ছিল। তো সকালে দেখতাম মাকে ঘুম থেকে উঠে সেই উনুনটা লেপতো, তারপরে কিন্তু ভাতের হাঁড়ি বসাতো। তার আগে কিন্তু ওই উনুনে ভাতের হাঁড়ি বসাতো না। তো আমিও তেমনই প্রত্যেক দিন সকালে একটু, যদি ধরো গ্যাসটা পরিষ্কার থাকে তাহলে তো ভালোই, হালকা করে মুছে নিই। আর না পরিষ্কার থাকলে ভালো করে মুছতে হয় পরিষ্কার করে। তো যাই হোক, দাদাভাইকে চা করে দিলাম, দিয়ে ওই যে কালকের বাজে ছাতু, পচা ছাতু, সেটাই একটু খেয়ে নিলাম। খেয়ে দেখো 3 জনের জন্য 3টে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর বাবু চলে গেছিলো পড়তে। এখানে ডিম সিদ্ধ আছে অন্বেষা, আমার আর তোমার দাদাভাইয়ের জন্য। ডিম সিদ্ধটা হতে থাক, ততক্ষণে দেখো আমি চলে এসেছি বিছানাটা গোছাতে। আর এই যে একটা মেয়ে হয়েছে, প্রত্যেক দিন বই খাতা এই সমানভাবে এইভাবে বিছানার মধ্যে ছড়িয়ে রাখে। এই বিছানাতে কিন্তু কেউ ওঠে না সারাদিনও, শুধু ও এবং ওই একা ঘুমায়। তবুও যে কী করে বিছানাটা এত অগোছলা হয় সেটাই ভেবে পাই না আমি। এমনিতে তো আর অন্বেষার খাতা চেক করা হয় না, তো এই যখনই বিছানা তুলতে যাই মাঝে মাঝে 2-1টা খাতা একটু উল্টে পাল্টে দেখি যে স্যাররা এক্সাম নিয়েছে তাতে কি মার্কস পেলো, কি ভালো মন্দ, কেমন কি পড়াশোনা করছে, ওইগুলো একটু উল্টে পাল্টে দেখি। আর সকালে আমি মর্নিং ওয়াক করতে চলে গেছিলাম, তো এই জন্য বাসি কাপড়টা তখনই চেঞ্জ করে নিয়েছিলাম। আর গোপালকেও আর কি জাগানো হয়ে গেছে। আর এসে শুধু চা বানালাম, দাদাভাইকে চা দিলাম, ছাতু খেলাম। আর এখন দেখো মুখটা ধুয়ে এসে, আর যা গরম পড়েছে আমাদের ঘরে, আমরা তো সারাদিন টিনের ঘরে থাকি, এই ঘরটাতে তো থাকাই হয় না, ওই প্রচণ্ড গরম। আর একদম মুখে পুরো সারা মুখে ট্যান পড়ে গেছে। তো কিছু একটা ফেসিয়াল আমি ইউজ করছি, যেটা হোম রেমেডি, তোমরা সবাই জানো আমি ঘরোয়া পদ্ধতি ব্যবহার করতে ভালোবাসি এবং ঘরোয়া পদ্ধতিতে বিশ্বাসী। তো যাই হোক, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, তাই তর্ক না করে নিজের মতো নিজে বিশ্বাস করে একের পর এক কাজ করে চলেছি। তো যাই হোক, খাওয়া দাওয়া করে এখন দেখো মুখটা একটু ফেস ওয়াশ করে আসলাম। করে এসে যেহেতু রাত্রেবেলা ঘুমিয়েছি, আর তারপরে ঘুম থেকে উঠে মর্নিং ওয়াকে গেছি, ঘাম প্যাচপ্যাচানি ভাব তো একটা রয়েই গেছে। তো ভালো করে ফেসিয়াল করে একটু সানস্ক্রিন মেখে নিলাম। আর আস্তে আস্তে দেখি ডিমটাও সিদ্ধ হয়ে গেছে। তো 3টে ডিমই ভালো করে ছুলে নিলাম। এখন টিফিন করে নেব 3টে ডিম। খাওয়া দাওয়া করে পরে দেখা হচ্ছে। আর দেখো, তোমরা রান্নাঘরের অবস্থা দেখে কিন্তু বুঝতে পারছো কিছু না কিছু একটা ওলটপালট হয়েছে। হ্যাঁ বন্ধুরা, হয়েছে। আগে নিচে রান্না করতাম, তো সেই টেবিলটা এখানে পেতে নিয়েছি ওপরে দাঁড়িয়ে রান্না করার জন্য। অ্যাকচুয়ালি আমার মাথায় যে কখন কি পোকা নড়ে আমি নিজেও জানি না, যখন যেটা মনে হয়। আসল কথা, আমার মনে হয় কি, একই জিনিস দিয়ে মাঝে মাঝে যদি একটু উল্টে পাল্টে ঘরটাকে গোছানো হয় না, দেবা সেই ঘরটা না নতুন নতুন লাগে, অন্যরকম লাগে, একটু গোছানো গোছানো মনে হয়। সকালে যখন হাঁটতে গেছিলাম, এই দেখো কিছু মানি প্ল্যান্টের ডাল নিয়ে এসেছি। তো সেইগুলোই এখন ভালো করে, পাতাগুলো একটু নোংরা নোংরা ছিল, সেই পাতাগুলো একটু ধুয়ে, এই যে বোতলগুলো, আমি তো জানতাম না, যেখান থেকে এনেছি উনি বললো যে মাটিতে না রাখলেও হয়, জলে রাখলেও নাকি হয়। তো যাই হোক, আরেকটা দিদিভাই আছে আমাদের, সেই দিদিভাইকেও ফোন করেছিলাম, দিদিভাইও একই কথা বললো। তো এই জন্য দেখো সুন্দর করে বোতলে বোতলে জল ভরে আপাতত বোতলে রাখলাম। পরে ইচ্ছে আছে ফ্লাওয়ার ভাস কিনে ওগুলোর মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখবো। কারণ বলো তো কি, ওই কথাই তো আছে, পেহলে দর্শনদারি বাদ মে গুণ বিচারি। তো দেখার সৌন্দর্যটাই তো আসল না। যাই হোক, সকালে একটু সেদ্ধ ভাত করেছিলাম, আর ডাল সেদ্ধ, আলু সেদ্ধ। আর কারণ আজকে সকালে অনেকটাই কাজের চাপ ছিল, আর মেশিনটা প্রচণ্ড ডিস্টার্ব করছিল, এই জন্য আর রান্নাবান্না তেমন করতে পারিনি। ওই সেদ্ধ ভাত রান্না করে সবাইকে খেতে দিয়েছিলাম। তো
তো খাওয়া দাওয়া করে তারপরে যে রান্নাঘরটা একটু উলটপালট করেছিলাম। আর এত গরম পড়েছে, সব কিছু তোমাদের সাথে আর শেয়ার করা হচ্ছে না। এত গরমে মাথা ব্যথা প্রচণ্ডই যন্ত্রণা করছে, মানে ক্যামেরাটা অন করব, ভিডিও করব, সেই এনার্জিটাই পাচ্ছি না। যাই হোক, এখন দুপুরে করে নেবো একটু সোয়াবিন। আর বলো তো কি, জানি না আমার রান্নাঘরটা কবে হবে, কি আদৌ হবে কি না, কোনো নিশ্চয়তা আছে কি না সেটাও আমার আপাতত এখনও জানা নেই। তবে ভীষণই শখ, একটা শখের রান্নাঘর, শখের একটা ঠাকুর ঘর, মানে এই দুটো জিনিসের প্রচণ্ড শখ আমার। তো এই জন্যই এই টিনের ভাঙাচোরা রান্নাঘরটাকেই নতুন নতুন করে রোজ রোজ একটু সাজানোর চেষ্টা করি, একটু গোছানোর চেষ্টা করি। ওই কথায় আছে না যে দুধের স্বাদ ঘোলে মেটানো, ওই তেমনই একটা ব্যাপার আর কি। মানে আমি দুধের স্বাদটাকে ঘোলে মেটানোর চেষ্টা করছি। আমি যদিও জানি দুধের স্বাদটা দুধেরই হয় আর ঘোলের স্বাদটা ঘোলেরই হয়, তবুও যাই হোক, চেষ্টা করতে তো আর দোষ নেই। দেখো, তোমরা প্রত্যেক দিনই যখন ঘর মুছবে, একদিন পর একদিন হলেও এই টোটকাটি ব্যবহার করবে। দেখতেই পেলে আমি এক বালতি জলের মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিলাম। তো তোমরাও চাইলে এই টোটকাটি ইউজ করতে পারো, ব্যবহার করতে পারো। এটা একদম ঘরোয়া টিপস যাকে বলে। তো এটা দিলে তোমাদের মধ্যে যে নেগেটিভ চিন্তাভাবনা, নেগেটিভ এনার্জি কাজ করে, সেটা কিন্তু একদম পাল্টে যাবে। আর নেগেটিভ চিন্তাভাবনাগুলোকে বার করে দিয়ে পজিটিভ হতে সাহায্য করবে। তো আমি একটা ইউটিউবের যে দিদিভাই, একটা দিদিভাই, ওনার ভিডিও আমি অনেক রকমভাবে ফলো করি, ভালো লাগে ওনার ভিডিওগুলো। ওনার ব্লগ দেখে আমি অনেক কিছু শিখি, ভালো লাগে। এরকম অনেকেই আছে, তবু স্পেশালি এই দিদিভাইটার কথা বললাম তার কারণ এই টোটকাটি আমি ওই দিদিভাইয়ের থেকেই জানতে পেরেছি এবং আমি ইউজ করে অনেকটাই মানে চেঞ্জ দেখতে পেয়েছি। এই জন্য তোমাদের বলছি, তোমরা রোজ না করতে পারলেও একদিন পর একদিন করো, দেখবে পজিটিভ একটা এনার্জি আসবে। ওই ঘরটা মুছে এখন দেখো এই ঘরটাও মুছে নিলাম। আর ততক্ষণে আমার সয়াবিনের ঝোলটাও ফুটে গেছে। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমি ঘর মুছতে হলে প্রথমে ঠাকুরের সামনেটা মুছি, তারপরে কিন্তু ঘর মুছি। আর তোমরাও এটাই করবে, কারণ ঠাকুরের সামনেটা ভালো করে মুছে তারপরে কিন্তু অন্যান্য ঘরগুলো মুছবে। আর এদিকে দেখো, আমার ঘর মুছতে মুছতে সোয়াবিনের ঝোলটাও হয়ে গেছে, বাবুকে ভাতটাও দিয়ে দেবো, কারণ বাবুর 3টের থেকে পড়া, এখন প্রায় 2:30 বেজে গেছে। ও খেয়ে দিয়ে পড়তে চলে যাবে। আর সয়াবিনটা নামানোর পর একটু সময় তোমার দাদাভাইয়ের সাথে একটু কাজ করছিলাম। ও তার টানা ধরছিল, ওর সাথে একটু হেল্প করে দিলাম, তারটা টেনে দিলাম, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তার টানছিলাম, তোমার দাদাভাই আজকে তার কুচাচ্ছে তো। তারপরে দেখো বাসন কটা ধুয়ে নিলাম, ধুয়ে এখন গ্যাসটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নেব। আর আজকে গ্যাসটা অতটাও নোংরা হয়নি বলে আমি আর সাবান ব্যবহার করলাম না, এমনি জল আর ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিলাম। সত্যি আমি মানে প্রত্যেক দিন দিনের পর দিন স্বপ্ন দেখি যে আমার কবে একটা স্বাদের রান্নাঘর হবে, সেটাকে আমি এরকমভাবে গুছাবো, ওরকমভাবে গুছাবো, এরকম পরিপাটি করব, এরকম জিনিস কিনবো, ওইটা কিনবো, ওইটা কিনবো, মানে এইরকম একটা চিন্তাভাবনা না সব সময় মনের মধ্যে আসে। আর এখন তো তাও আপাতত আমি চালের তলায় রান্না করতে পারছি, সেই সৌভাগ্যটুকু আমার হয়েছে। তো এমন একটা দিন গেছে যেখানে আমার মাথার উপরে চালও ছিল না, বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে কিন্তু রান্না করেছি। তো সেই জায়গার থেকে এই জায়গায় এসেছি। ভগবান চাইলে, তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসা থাকলে অবশ্যই আমি এখান থেকে আরেকটু ভালো রান্নাঘর করতে পারবো, নিজের ছোট ছোট শখগুলোকে পূরণ করব। শুধুমাত্র তোমাদের সাপোর্টের প্রয়োজন আর ভগবানের আশীর্বাদ। তো একটু এখনই স্নান করতে চলে যাব, আর বিকালে যে কাজ আছে উঠোনটা ঝাড় দেওয়া সেটাও করে নিলাম। স্নান টান করে অনেকক্ষণ একটু ঘুমিয়েছিলাম, ঘুমের থেকে উঠে তারপর আবার কাজ করছিলাম। আর সকালে আজকেও জল ভাত করে রেখেছি, মানে ভাতের মধ্যে জল দিয়ে রেখেছিলাম, পান্তা ভাত যেটাকে বলে। মানে আজকে এত পরিমাণে গরম পড়েছে, পান্তা ভাত না করে কোনো মানে উপায় দেখতে পেলাম না। তো এই জন্য কিছু মুসুর ডাল নিলাম, আর এটাকে আমি জলে ভিজিয়ে রাখবো, মানে রাত্রেবেলা আর কি মুসুর ডালের বড়া আর পান্তা ভাত খাওয়া হবে। ও, আর তো সাথে কাচসন্দি আছে তোমার দাদাভাইয়ের জন্য, আমি তো খাই না, ও আবার ভালো খায় দেখি। আর টেস্ট হচ্ছে মানে কি বলবো, ওই কথায় আছে না যে খাও আপনার রুচি পায়নো মানে অন্যের রুচিতে, সত্যি কথা কিন্তু সত্যি, নিজের মুখের স্বাদেই কিন্তু খেতে হবে।
আর ডালটা ভিজে গেছিলো, আর তার মিডিলেও আমি অনেকক্ষণ কাজ করে নিয়েছিলাম। আর দেখো একটু ডাল মুখেও মেখে নিয়েছি, যেহেতু এগুলো সামনে, এগুলো ডালমাল বাটা তো আলসামির জন্য সচরাচর হয় না, যেহেতু সামনের পর আজকে বেটেছি তার জন্য একটু মুখেও দিয়ে নিলাম। ফেস ওয়াশ তো করতেই হতো রাত্রেবেলা, সেটা ডাল দিয়েই সেরে ফেলছি। আর এখন দেখো ডালের বড়াগুলো সুন্দর করে এক এক করে ভেজে নিচ্ছি। তো চলো আজকে রাতের ডিনার আমাদের এটাই। ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর নতুন বন্ধু দেখে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের যদি কারো খেতে ইচ্ছা করে অবশ্যই আমাদের বাড়িতে চলে আসো। তো চলো, টাটা আর গুড নাইট, দেখা হবে কালকে।